আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিএমসি দাওয়া টিভি। প্রিয় দর্শক, পুলসিরাত কি? পুলসিরাত সম্পর্কে আমরা কতটুকু জানি? পুলসিরাত কোথায় স্থাপন করা হবে? নবী রাসূলগণ কিয়ামতের দিন কি নিয়ে ভীত থাকবেন? আপনারা কি কখনো পুলসিরাত নিয়ে ভেবেছেন? আপনারা কি জানেন কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন তিনটি স্থানে পাওয়া যাবে? প্রিয় দর্শক, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আশা করি অনেক অজানা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, একটি কথা না বললেই নয়, যারা ইতিমধ্যে ডিএমসি দাওয়া টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোনো এক সময় আকাশ তখন তামাটে রং ধারণ করবে, চারিদিকে অন্ধকার নেমে আসবে, সমুদ্রের পানি উত্তাল হয়ে পড়বে, পাহাড় পর্বত ধ্বংস হয়ে তুলার মতো উঠতে থাকবে। তারপর প্রচন্ড শব্দে গোটা পৃথিবী তছনছ হয়ে যাবে, সব কিছু নিশ্চুপ। তারপর মহান আল্লাহ সবাইকে পুনরায় জীবিত করবেন। আমরা তখন চোখ খুলে দেখব কোটি কোটি মানুষ একটা বিরাট ময়দানে একত্রে উপস্থিত হয়ে আছি। তখন মনে হবে আমরা কেবল মাত্র ঘুম থেকে উঠলাম। তারপর আস্তে আস্তে সব কিছু আমাদের মনে পড়বে, আমরা পৃথিবীতে কি কি কাজ করেছিলাম। সব কিছুর বিচার এখানেই হবে, যাকে আমরা বিচার দিবস বলে থাকি। তারপর পুলসিরাত। পুল শব্দের অর্থ হলো সেতু, সিরাত আরবি শব্দ, এর অর্থ হলো রাস্তা বা পথ। সুতরাং এর অর্থ দাঁড়ায় সেতুর পথ বা যে রাস্তা পুলের মতো। আমাদের যে জায়গায় বিচার হবে তার নাম হাসরের ময়দান। তারপর আমাদের পুলসিরাত পার হতে হবে। পুলসিরাত পার না হয়ে হাসরের ময়দান থেকে জান্নাতে যাওয়া যাবে না। বিচারের পর হাসরের মাঠ থেকে পুলসিরাত পার হয়ে জান্নাতের দিকে যেতে হবে। এই সুদীর্ঘ পুল পার হতে পৃথিবীর হিসেবে 30,000 বছরের প্রয়োজন। হাসরের ময়দানে জান্নাত ও জাহান্নাম এনে হাজির করা হবে। জান্নাত রাখা হবে উঁচু স্থানে আর জাহান্নাম গভীর নিম্নে। জাহান্নামের উপর স্থাপন করা হবে পুলসিরাত, এর শেষ প্রান্তে থাকবে জান্নাত। এটি হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত বিস্তৃত থাকবে এবং অনেক ভয়ঙ্কর হবে। এটি হবে চুলের থেকেও সরু ও তরবারির চেয়েও ধারালো। অন্ধকারাচ্ছন্ন এই ভয়াবহ পথ প্রতিটি মানুষকে অতিক্রম করতে হবে, কারণ সেটাই হবে বেহেশতে পৌঁছানোর একমাত্র পথ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তির উপর গজব যার পিছনে জাহান্নাম রয়েছে এবং বিপদ তার জন্য যার পিছনে মৃত্যু রয়েছে। উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বদর এবং হুদাইবিয়ার ময়দানে উপস্থিত ছিল ইনশাআল্লাহ সে জাহান্নামের আগুনে পড়বে না। তিনি তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আর তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যে দোজখের উপর দিয়ে পার হতে হবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি এটা শোনোনি? আল্লাহ পাক এটাও বলেছেন, এরপর আমি পুণ্যবান লোকদের বাঁচিয়ে নেব এবং পাপীদের তার মধ্যে ছেড়ে দেব। এর মাধ্যমে প্রমাণিত হয় যে সকল মানুষকে দোজখের উপর দিয়ে পার হতে হবে। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে কেবলমাত্র তাদেরকে বাঁচিয়ে নেওয়া হবে, আর যারা পৃথিবীতে আল্লাহর অবাধ্য হয়েছে, আল্লাহর প্রতি ঈমান আনেনি, আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করেছে, যারা সমাজে অত্যাচার করেছে, সেই সমস্ত লোক জাহান্নামে পড়ে যাবে। এত কঠিন বিচারের পরও আমরা সচেতন হই না। প্রিয় দর্শক, পুলসিরাত পার হওয়া এত সহজ হবে না। সমস্ত নবী রাসূল এবং বুজুর্গ ব্যক্তিরা এই পুলসিরাত নিয়ে খুবই ভয়ে থাকতেন। একদিন হযরত আব্দুল্লাহ বিন রাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছিলেন। তখন এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন, আপনি কান্না করছেন কেন? তিনি উত্তর দিতে গিয়ে বললেন, আমি আল্লাহর আদেশের ভয়ে ভীত। তোমাদের মধ্যে এমন কেউ নেই যে দোজখের উপর দিয়ে পার হবে না। আমি তো জানি যে আমি দোজখের উপর দিয়ে পার হব, কিন্তু আমি এটা জানি না যে আমার গন্তব্যে আমি পৌঁছতে পারবো কিনা, নাকি জাহান্নামে পড়ে যাব। পুলসিরাত পার হওয়ার পথ খুবই কঠিন। প্রিয় দর্শক, একবার ভাবেন তো ওই সময়টা কেমন হবে যখন সূর্য মাথার ঠিক অর্ধ হাত উপরে থেকে আগুন বর্ষণ করবে, মানুষ উলঙ্গ শরীরে এবং খালি পায়ে থাকবে, আমাদের মস্তিষ্ক ফুটতে থাকবে, কলিজা ফেটে যাবে, হৃৎপিণ্ড গলার কাছে চলে আসবে। আর এই অবস্থায় পুলসিরাত পার হতে হবে, যেটি হবে চুলের চেয়েও বেশি সূক্ষ্ম এবং তালোয়ারের চেয়েও বেশি ধারালো। তার উপর দিয়ে কিভাবে পার হব আপনারা কেউ ভেবেছেন? প্রিয় দর্শক, আমরা তো
দুনিয়ার রং তামাশায় ডুবে আছি। আমাদেরকে মনে রাখতে হবে এই দুনিয়া শুধুমাত্র একটি ধোঁকা। হযরত হাসান বাসরী রহমতুল্লাহ আলাই একজন যুবককে হাসতে দেখেন। তিনি তখন তাকে জিজ্ঞেস করেন, হে যুবক, তুমি কি পুলসিরাত পার হয়ে গেছো? সে বলল না। তিনি আবারও জিজ্ঞেস করলেন, তাহলে কি তুমি জানো তুমি জান্নাতে যাবে নাকি দোজকে যাবে? সে আবারও উত্তর দিল না। তখন হাসান বাসরী রহমতুল্লাহ আলাই জিজ্ঞেস করলেন, তাহলে তোমার এই হাসির উদ্দেশ্য কি? যখন সামনে তোমার জন্য এত বড় বিপদ, তুমি তোমার গন্তব্য জানো না, তাহলে তুমি এত নিশ্চিত হয়ে হাসছো কিভাবে? এরপর ওই ব্যক্তিকে আর কেউ হাসতে দেখেনি। পবিত্র কুরআন এবং হাদিসে পুলসিরাত শব্দটি ব্যবহার হয়নি, বরং বিভিন্ন জায়গায় সিরাত শব্দটি ব্যবহার হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে এটা পার হতে হবে না, এটা তোমার প্রতিপালকের অবধারিত ফয়সালা। তারপর আমি ধর্মভীরুদের নিস্তার দেব এবং অত্যাচারীদের জাহান্নামে নিক্ষেপ করব। সূরা মারিয়াম ৭১ থেকে ৭২। পুলসিরাত অতিক্রম করা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দিন কেউ বিদ্যুতের গতিতে, কেউ বাতাসের গতিতে, কেউ ঘোড়ার গতিতে, কেউ আরোহীর গতিতে, কেউ দাঁড়িয়ে, আবার কেউ হাঁটার গতিতে পুলসিরাত অতিক্রম করবে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের উপর একটি পুল আছে যা চুলের চেয়েও বেশি চিকন আর তরবারির চেয়েও বেশি ধারালো। এর উপর লোহার শিকল ও কাঁটা থাকবে। মানুষ এর উপর দিয়ে গমন করবে, কেউ চোখের পলকে, কেউ বিদ্যুতের গতিতে, কেউ বাতাসের গতিতে, আবার কেউ উত্তম ঘোড়া ও উটের গতিতে পুলসিরাত পার হবে। আর ফেরেশতারা বলতে থাকবে, হে আমাদের প্রতিপালক, আপনি তাদেরকে সহি সালামতে অতিক্রম করান, আপনি তাদেরকে নিরাপদে পার করান। কেউ নাজাত পাবে, কেউ আহত হবে, কেউ উপর হয়ে পড়ে যাবে, আবার কেউ জাহান্নামে পড়ে যাবে। নাজার ইবনে আনাস মালিকের বাবা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের দিন আমার জন্য শাফাআত করার প্রার্থনা জানিয়েছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তা করব। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোথায় তালাশ করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি প্রথমে আমাকে তালাশ করবে সিরাতের পাশে। অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, যদি সিরাতের পাশে আপনাকে না পাই তবে কোথায় তালাশ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাউজে কাউসারের পাশে তালাশ করবে। আমি আবারও জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, সেখানেও যদি আপনাকে না পাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমাকে মিজানের পাশে তালাশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তিনটি স্থান থেকে আমি হারাবো না। তিরমিজি কিয়ামত অধ্যায়ের সিরাত অনুচ্ছেদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা কতিপয় লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমরা কি আমাদের রবকে দেখতে পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূর্যের নিচে যখন কোনো মেঘ থাকে না তখন তা দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়? তখন তারা বলল, না ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্ণিমার চাঁদ যদি মেঘের অন্তরালে না থাকে তবে তা দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়? তখন তারা বলল, না ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি বললেন, তোমরা নিশ্চয় কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে ওই রূপ দেখতে পাবে। আল্লাহ তাআলা সকল মানুষকে একত্রিত করে বলবেন, তোমরা পৃথিবীতে যে জিনিসের ইবাদত করেছিলে সে তার সাথে চলে যাও। অতএব সূর্যের ইবাদতকারী সূর্যের সাথে, চন্দ্রের ইবাদতকারী চন্দ্রের সাথে এবং মূর্তি পূজারীরা মূর্তি পূজার সাথে চলে যাবে। অবশিষ্ট থাকবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের লোকেরা, যাদের মাঝে মুনাফিক সম্প্রদায়ের লোকেরাও থাকবে। আর মুমিনরা আল্লাহ তাআলাকে যে আকৃতিতে জানতো তার ব্যতিক্রম আকৃতিতে আল্লাহ তাআলা তাদের নিকট হাজির হবেন এবং বলবেন, আমি তোমাদের প্রভু। তখন তারা বলবে, আমরা তোমার কাছ থেকে আল্লাহর কাছে পানাহ চাই, আমাদের প্রভু না আসা পর্যন্ত আমরা এই স্থানেই থেকে যাব। আমাদের রব যখন আমাদের কাছে আসবেন আমরা তাকে চিনে নিব। এরপর যে আকৃতিতে তারা আল্লাহ তাআলাকে জানতো সে আকৃতিতে তিনি তাদের নিকট হাজির হবেন এবং বলবেন, আমি তোমাদের রব। তখন তারা বলবেন, হ্যাঁ আপনি আমাদের রব। তখন তারা আল্লাহ তাআলার অনুসরণ করবে। এরপর জাহান্নামের পুল স্থাপন করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, সর্বপ্রথম আমি এই পুল অতিক্রম করব, আর সেই দিন সমস্ত নবী ও রাসূলের দোয়া হবে, হে আল্লাহ, আপনি আমাদেরকে রক্ষা করুন। সেই পুলের মাঝে সাতান নামক গাছের কাঁটার ন্যায় কাঁটা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তোমরা কি সাতান কাঁটা দেখেছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলবেন এই কাঁটাগুলি সাতান কাঁটার মতোই হবে, তবে তা কত বড় হবে সে সম্পর্কে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। সেই কাঁটাগুলি মানুষকে তাদের আমল অনুসারে চিনে নিবে। তাদের মাঝে কিছু লোক এমন হবে যে তারা তাদের আমলের কারণে ধ্বংস হয়ে যাবে, আর কিছু লোক এমন হবে যে তাদের আমল হবে সরিষা তুল্য নগণ্য, তবুও তারা নাজাত পাবে। অতঃপর আল্লাহ তাআলা বান্দাদের বিচার কার্য সম্পাদন করবেন এবং লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্যদাতাদের থেকে যাদেরকে জাহান্নাম থেকে বের করার ইচ্ছা পোষণ করবেন, আল্লাহ তাআলা তাদেরকে বের করার জন্য ফেরেশতাদের আদেশ করবেন। ফেরেশতারা সিজদার চিহ্ন দেখে তাদেরকে চিনতে পারবেন। আর আল্লাহ তাআলা বনি আদমের ওই সিজদার স্থানগুলোকে জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন। সুতরাং ফেরেশতারা তাদেরকে এ অবস্থায় বের করবে যে তখন তাদের দেহ থাকবে কয়লার মতো। তারপর তাদের দেহে পানি ঢেলে দেওয়া হবে, যাকে বলা হয় মাউল হায়াত, অর্থাৎ সঞ্জীবনী পানি। সাগরের ঢেউয়ে ভেসে আসা আবর্জনায় যেই রূপ উদ্ভিদ জন্মায়, তারপর এগুলো যেই রূপ সজীব হয়, তারাও সেই রূপ সজীব হয়ে যাবে। এ সময় জাহান্নামের দিকে এক ব্যক্তি মুখ করে দাঁড়িয়ে থাকবে আর বলবে, হে আমার আল্লাহ, জাহান্নামের হাওয়া আমাকে ঝলসে দিয়েছে, এর জ্বলন্ত আঙ্গার আমাকে জ্বালিয়ে দিয়েছে, সুতরাং তুমি আমার চেহারা জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে দাও। এইভাবে সে আল্লাহকে ডাকতে থাকবে। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি যদি তোমাকে এটা দিয়ে দিই তবে কি তুমি অন্য কিছু প্রার্থনা করবে? লোকটি তখন বলবে, না হে আল্লাহ, তোমার ইজ্জতের কসম, আমি তোমার কাছে আর অন্য কিছু প্রার্থনা করব না। তারপর তার চেহারাটা ফিরিয়ে দেওয়া হবে। এরপর লোকটি বলবে, হে আল্লাহ, তুমি আমাকে জান্নাতের দরজার নিকটবর্তী করে দাও। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি কি বলনি যে তুমি আমার কাছে অন্য কিছু চাইবে না? আফসোস তোমার জন্য হে আদম সন্তান, তুমি কতই না গাদ্দার। সে এভাবেই প্রার্থনা করতে থাকবে। তখন আল্লাহ তাআলা বলবেন, যদি আমি তোমাকে এটাও দিয়ে দিই তবে কি তুমি আমার কাছে অন্য কিছু প্রার্থনা করবে? লোকটি তখন বলবে, না তোমার ইজ্জতের কসম, আমি তোমার কাছে অন্যটি চাইবো না। তখন সে আল্লাহর সাথে এই মর্মে ওয়াদা করবেন যে সে আর অন্য কিছু চাইবে না। তখন আল্লাহ তাআলা তাকে জান্নাতের দরজার নিকটবর্তী করবেন। অতঃপর সে যখন জান্নাতের মধ্যে অবস্থিত নিয়ামতগুলো দেখতে পাবে, তখন আল্লাহ তাআলা যতক্ষণ চাইবেন ততক্ষণ সেই বান্দা চুপ থাকবেন। অতঃপর সে বলতে থাকবে, হে আল্লাহ, তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি কি এ ওয়াদা করনি যে তুমি আর কিছুই চাইবে না? আফসোস তোমার জন্য হে আদম সন্তান, তুমি কতই না গাদ্দার। তখন সে বান্দা বলবে, হে আল্লাহ, তুমি আমাকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছো, তুমি আমাকে ফিরিয়ে দেবে না। এভাবেই সে দোয়া করতে থাকবে। তখন আল্লাহ তাআলা হেসে ফেলবেন। আর আল্লাহ তাআলা যখন হেসে ফেলবেন তখন তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিয়ে দিবেন। এরপর সে যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, তোমার যা ইচ্ছে হয় আমার কাছে চাইতে পারো। তখন সে বলবে, আমার আর কিছু চাওয়ার নেই। তখন তার আকাঙ্ক্ষা নিঃশেষ হয়ে যাবে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই লোকটি হচ্ছে সর্বশেষ জান্নাতে প্রবেশকারী। সর্বশেষ আল্লাহ তাআলার কাছে এই দোয়াই করি যে আল্লাহ তাআলা আমাদেরকে যেন সহি সালামতে পুলসিরাত পার করে দেন। আল্লাহুম্মা আমিন।